সমগ্র ভারতবর্ষ জুড়ে জাতীয় স্তরে অত্যন্ত জনপ্রিয় গানের রিয়েলিটি শো এর মঞ্চ ইন্ডিয়ান আইডল। এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে অডিশনের মাধ্যমে এই প্রথম সুযোগ পেলেন কোনো বাংলাদেশি গায়ক। জাতীয় স্তরের অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের নতুন সিজন শুরু হতে চলেছে শীঘ্রই। আর এই ইন্ডিয়ান আইডল সিজন 15-তে সুযোগ পেয়ে একেবারে তাক লাগিয়ে দিল বাংলাদেশের জাহিদ অন্তু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদের ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন গৃহশিক্ষক রানু স্যারের কারণে। তিনি অনেক বেশি গান শুনতে পছন্দ করতেন, যা ধীরে ধীরে জাহিদকে প্রভাবিত করে। গান শুনে শুনেই গাইতে চেষ্টা করতেন জাহিদ। গানের প্রতি এইরকম ভালোবাসা থেকেই বাংলাদেশের রিয়েলিটি শো ইয়াংস্টার সিজন 2-তে অংশ নেন তিনি এবং এই রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হন জাহিদ। এরপর গত জুলাই মাসে ব্যক্তিগত কাজে কলকাতায় আসেন জাহিদ। সেখানেই জানতে পারেন ইন্ডিয়ান আইডলের নতুন সিজনের বাছাই পর্ব চলছে। সেই হিসেবে প্রথম বাংলাদেশি হিসেবে অডিশন দেওয়ার সুযোগ আসে তার কাছে। গত 18ই জুলাই কলকাতার পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে বাছাই পর্বে অংশ নেন জাহিদ। একদিনে 3টি পর্বে বেশ কিছু হিন্দি গান পারফর্ম করতে হয় জাহিদকে। বাছাই পর্বে উত্তীর্ণ হওয়ার সময় নিজের আত্মবিশ্বাসের ওপর ভর করে জাহিদ বিচারকদের সামনে পারফর্ম করে খামোশিয়া, দিল দে দিয়া হায়, জানাম, দিল ইবাদত সহ বেশ কিছু হিন্দি গান। এসব গানে চমকে দেওয়ার মতো পারফর্ম করায় প্রায় 800 প্রতিযোগীকে পেছনে ফেলে 40 জন উত্তীর্ণের তালিকায় চলে আসেন জাহিদ অন্তু। সুযোগ আসে সোনি টিভির ইন্ডিয়ান আইডলের মঞ্চে শ্রেয়া ঘোষালদের সামনে পারফর্ম করার, যা কিনা জাহিদের কাছে স্বপ্নের মতো। এখন দেখার বিষয়ে জাহিদ আগামী দিনে ইন্ডিয়ান আইডলের মঞ্চে কতটা নজর কাটতে পারে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে জাহিদ সুযোগ পাওয়াতে খুশি ওপার বাংলার জাহিদের অগণিত অনুগামী। জাহিদের দুতিতে নিশ্চিতভাবে ঝলমলে হবে ইন্ডিয়ান আইডল সিজন 15-এর মঞ্চ, এই কামনাই করে জাহিদের অগণিত শুভাকাঙ্ক্ষী। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।